ট্রাভেল অ্যান্ড টেকনিকের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা মণিগঞ্জ ব্রিজ পার হয়ে চিতলমারী উপজেলার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এইটা হচ্ছে মণিগঞ্জ ব্রিজ। শহরের কোলাহল আর যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে গ্রামের চেয়ে শান্ত কোনো আশ্রয় আর হতে পারে না। তাই আমরা শহর ছেড়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানের ইতিহাস, দর্শনীয় স্থান, ঐতিহ্য সব কিছু আপনাদের সামনে তুলে ধরব। সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি, এই যে এটা হচ্ছে আমাদের ভৈরব নদী। ভৈরব নদীর উপরে মণিগঞ্জ ব্রিজ, আর ব্রিজের এই দিক হচ্ছে ৬০ গম্বুজ আর হচ্ছে মাজার, আর আমার এই পিছনে এইদিকে হচ্ছে দেপাড়া, চিতলমারী। তো আজকে আমরা চিতলমারী যাচ্ছি। চিতলমারী উপজেলাটা আপনাদেরকে ঘুরে দেখাবো। গত ভিডিওতে আমরা ফকিরহাট ইউনিয়ন যেটা ওইটার ভিডিও করছিলাম। তো আজকে আমরা যাচ্ছি চিতলমারী, আর সঙ্গে বরাবরের মতো আমার বন্ধু আছে, আমরা দুইজনেই যাচ্ছি। তো চলুন আমরা ঘুরে আসি চিতলমারী উপজেলায়। চিতলমারী উপজেলার সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরব। চিতলমারী উপজেলা বাংলাদেশের বাগেরহাট জেলার একটি প্রশাসনিক এলাকা। বাগেরহাট জেলার উত্তর পূর্বাংশে অবস্থিত চিতলমারী একটি প্রাচীন জনপদ। ঊনবিংশ শতাব্দীর ৭০ দশকে মধুমতি নদীর তীরে এই অঞ্চলে জনবসতি ও ব্যবসা বাণিজ্য কেন্দ্র গড়ে ওঠে। পরবর্তীতে ১৯৮১ সালে থানা গঠিত হয় এবং ৭ নভেম্বর ১৯৮৩ সালে এটি উপজেলায় রূপান্তরিত হয়। চিতলমারী উপজেলার নামকরণ সম্পর্কে সঠিক কিছু বলা সম্ভব নয়, তবে জনশ্রুতি আছে চিতলমারী উপজেলা মধুমতি, চিত্রা ও বলেশ্বর নদীর সঙ্গমস্থলে অবস্থিত। ৩টি নদীর এই সঙ্গমস্থলটি চিতল মাছের জন্য বিখ্যাত ছিল এবং জেলার এই স্থান থেকে প্রচুর চিতল মাছ ধরত। কালক্রমে এই স্থানের নাম চিতলমারী হয়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে চিতলমারীর আপামর জনতা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এই উপজেলার উত্তরে রয়েছে টুঙ্গিপাড়া উপজেলা, পূর্বে পিরোজপুর, নাজিরপুর, দক্ষিণে কচুয়া ও বাগেরহাট সদর এবং পশ্চিমে মোল্লাহাট উপজেলা। এই উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে বড়বাড়িয়া ইউনিয়ন, কলাতলা ইউনিয়ন, হিজলা ইউনিয়ন, শিবপুর ইউনিয়ন, চিতলমারী ইউনিয়ন, চরবানিয়ারি ইউনিয়ন, সন্তোষপুর ইউনিয়ন। চিতলমারী উপজেলা মধুমতি নদীর দক্ষিণ তীরে অবস্থিত। মোল্লাহাট থানাকে ভেঙে ১৯৮১ সালে চিতলমারী থানা গঠন করা হয়। ১৯৮৩ সালে ৭ নভেম্বর উপজেলা হিসাবে আত্মপ্রকাশ করে। এর আয়তন ২৭৬.৪৫ বর্গ কিলোমিটার। মোট ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়। পরবর্তীতে এই ইউনিয়ন সদর উপজেলার সাথে একীভূত করা হয়। পরবর্তীতে ৭টি ইউনিয়ন নিয়ে চিতলমারী উপজেলা নামে একটি স্থান উপজেলা করা হয়। চিতলমারীর উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হচ্ছে শরচিশ সরকার, শের আলী মোল্লা, বেনজির আহমেদ টিপু, কবি ও লেখক। বন্ধুরা, দেখতে দেখতে দেপাড়া বাজার চলে আসছি। তো আজকে শুক্রবার হওয়াতে সব দোকানগুলোই বন্ধ। এই হচ্ছে দেপাড়া ব্রিজ। তো কিছু দূর সামনে যে আমরা ডাইন দিক থেকে সন্তোষপুর চলে যাব। তো এখান থেকে আমরা ডাইন দিকে যাব, ডাইন দিকে সন্তোষপুর। আমরা প্রথম যাচ্ছি হচ্ছে কালিদাস বড়ালের টেম্পল দেখতে। এই সন্তোষপুর এই পাশ দিয়ে যাব। তো আমরা চিতলমারী আগে যাব না, আমরা এই পথ দিয়ে আগে কালিদাস বড়ালের টেম্পল দেখে তারপর আমরা চিতলমারী শহরে প্রবেশ করব। তো এখন আমরা যাচ্ছি সন্তোষপুর। কত সুন্দর এলাকা, সবুজ আর সবুজ। অমিতাভ দার সঙ্গে এখানে দেখা হয়ে গেল।
ভালো আছেন? চলেন বাড়ি। বাড়ি যাবো তো। তো এইদিকে হচ্ছে ওনাদের বাড়ি। তো বাড়ি ঢুকতেই প্রথমে বাম পাশে দেখলাম ফিল্টার, পুকুর ফিল্টার নামে একটি সুপেয় পানির ব্যবস্থা। এখানে আরেকটি উন্নত মানের পানির ট্যাঙ্কি। তো আমরা আঁকাবাঁকা পথ নিয়ে অমিতাভ দাদাদের বাড়িতে প্রবেশ করতেছি। তো এখন আমরা যাচ্ছি কালিদাস বড়ালের টেম্পল দেখতে। এই ডাইন পাশে এইটাই কালিদাস বড়ালের টেম্পল। এটা হচ্ছে সামনে নদী, এখানে সিঁড়ি দিয়ে ঘাট বাঁধা আছে। বাগেরহাটের ইতিহাসে কালিদাস বড়াল হলেন চিতলমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। 2000 সালে 20 আগস্ট বাগেরহাট শহরের সাধনার মোড়ে তাকে গুলি করে হত্যা করা হয়। এই আলোচিত হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া দীর্ঘদিন সময় ধরে চলে। 2000 সালে 20 আগস্ট সকালে বাগেরহাট শহরের সাধনার মোড়ে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। ঘটনার পরদিন তার স্ত্রী হ্যাপি বড়াল বাদী হয়ে মামলা করেন। 2013 সালে 5 জুন বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে 5 জনকে মৃত্যুদণ্ড ও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন। তা আমরা এখন যাচ্ছি গরিবপুর বাজার হয়ে খড়মখালি পূর্বপাড়া শিব মন্দির দেখতে। ওই পথ দিয়ে আরও কয়েকটা স্পট আছে, সেখানে যাব। তো এদিকের পরিবেশটা দেখেন কত সুন্দর। এই যে দুই পাশ দিয়ে সুপারি গাছ লাগানো, মাঝখানে পিচঢালা পথ, কত সুন্দর দেখায়। তো এই যে ডাইন পাশে চলে আসছি খড়মখালি শিব মন্দির, আর এই রাস্তার দুই পাশে দুটো মন্দির। তো আমরা এটার ভিতরে প্রবেশ করি। তো এটা হচ্ছে সবিতা স্নান ঘাট। তো এখান থেকে আমরা একটু পাখির চোখে দেখি এলাকাটা কেমন দেখা যায়। তো দেখেন চারিপাশে মাছের ঘের আর হচ্ছে ধান খেত, তার মাঝে এটা তৈরি করা, খুবই সুন্দর। অনেক লোকজন এখানে ঘুরতে আসে, বিকেলে অনেক জায়গা থেকে লোকজনরা এখানে ঘুরতে আসে। তো আমরা এখন রওনা দিলাম খালিশখালী বধ্যভূমি। তো এই সামনেই একই রাস্তায় সামনেই এই বধ্যভূমিটি। তো আমরা রাস্তার পাশে বাইক পার করে বধ্যভূমিটা দেখতে যাচ্ছি। তো এখানে চিতলমারীতে মুক্তিযুদ্ধকালীন পাক সেনা ও রাজাকারদের হাতে শহীদদের নামের তালিকা, বধ্যভূমি 1971। তো এখানে শহীদদের নাম লেখা আছে। আরও নাম না জানা অন্য অন্য অঞ্চলের আশ্রয় প্রার্থী শতাধিক শহীদ আছে। তো খুবই সুন্দর জায়গা, আপনারা চাইলে এখান থেকে ঘুরে যেতে পারেন। তো এখান থেকে ঘুরে দেখা শেষ, আমরা এখন যাচ্ছি চিতলমারী বাজারে। চিতলমারী বাজারের ভিতরটা একটু দেখব, তারপর আমরা উজ্জ্বলপুর চলে যাব। উজ্জ্বলপুর মিনি সুন্দরবন, ওইখান থেকে গোদাড়া পার্ক যাব। গোদাড়া পার্ক হয়ে ফলতিতে হয়ে ফকিরহাট হয়ে বাগেরহাট চলে আসব। এটা কি শেরে বাংলা? শেরে বাংলা ডিগ্রি কলেজ। বাগেরহাটের চিতলমারী উপজেলায় প্রবাহমান চিত্রা নদীর দুই পাড় ঘেঁষে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে মনোরম মিনি সুন্দরবন। বিশ্ববিখ্যাত সুন্দরবনের আদলে তৈরি এই ম্যানগ্রোভ বনাঞ্চলটি প্রায় 10 থেকে 12 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি বর্তমানে স্থানীয় ও ভ্রমণ পিপাসুদের জন্য একটি চমৎকার ও শান্ত প্রকৃতির পর্যটন কেন্দ্র হিসাবে পরিণত হয়েছে। বিকালবেলা সূর্য অস্তের ঠিক আগে সবথেকে বেশি পাখি এখানে দেখা যায়। সব পাখি এখানে ফিরে আসে। হ্যাঁ, এই বাজারে ঢুকলে
তো আমরা চিতলমারি বাজার চলে আসছি। এখান থেকে আমরা বাম দিকে যাব থানার দিকে। এই হচ্ছে চিতলমারি থানা, বাগেরহাট। এখানে একটি কওমি মাদ্রাসা, যেটা হচ্ছে 1970 সালে স্থাপিত। এখানে একটি সরকারি শামসুন্নেসা মেমোরিয়াল মডেল উচ্চ বিদ্যালয়। তো আমরা চলে যাচ্ছি চিতলমারি ব্রিজের উপরে। এই হচ্ছে ব্রিজ। এটা হচ্ছে অটোরিকশা, ইজি বাইক এবং ভ্যানের চিতলমারি স্ট্যান্ড। তো এখান থেকে একটু পাখির চোখে দেখবো চিতলমারি বাজারটা কেমন দেখা যায়, কতটা সুন্দর। বাগেরহাট জেলার উত্তর পূর্বাংশে অবস্থিত চিতলমারি বাজারটি এই অঞ্চলের অন্যতম প্রাচীন ও বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র। চিতল মাছের প্রাচুর্য বা ঐতিহাসিক নামকরণের প্রেক্ষাপট থেকে গড়ে ওঠা এই জনপদের প্রাণকেন্দ্রে বাজারটির অবস্থান। ব্রিটিশ আমল থেকে মধুমতি, চিত্রা ও বলেশ্বর নদীর মোহনায় এই স্থানটির নৌ বাণিজ্যর প্রধান কেন্দ্র হিসেবে প্রসার লাভ করে। তো আমরা এখান থেকে রওনা দিলাম উজ্জ্বলপুরের উদ্দেশ্যে। উজ্জ্বলপুর বাজার, ওখানে একটি ব্রিজ আছে। তো এই ব্রিজের পাশে একটি গোল গাছ, কেওড়া গাছ, এগুলা ওখানে বিকাল বেলায় অনেক পাখি আসে। তো সুন্দরবনের মতো একটা ফিল পাওয়া যায়। জানি না কত পাখি দেখতে পারবো, আমরা আপনাকে দেখাতে পারবো। চিতলমারি সদর, উজ্জ্বলপুর, ডুমুরিয়া ও ধলডাঙ্গা এলাকাসহ চিত্রা নদীর প্রায় 10 থেকে 15 কিলোমিটার এলাকা জুড়ে এই বনাঞ্চল বিস্তৃত। নদীর দুই পাড় ঘেঁষে প্রাকৃতিকভাবে জন্ম নিয়েছে গোলপাতা, কেওড়া, বাইন, ওড়াসহ বিভিন্ন ম্যানগ্রোভ প্রজাতির গাছপালা। নদীর তীরে দাঁড়িয়ে ঘন বনের এই দৃশ্য দেখে যে কারোই সুন্দরবনের কথা মনে পড়ে যাবে। দেখেন দুষ্টু ভ্যান ড্রাইভার কি করলো। তো আমরা চলে আসছি বাখরগঞ্জ বাজারে। তো বাজারের ভিতরের থেকে আমরা চলে যাব। বন্ধুরা, আমি ট্রাভেল রিলেটেড ভিডিও তৈরি করি। যদি আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, কারণ পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো গ্রামীণ পরিবেশ খুবই সুন্দর লাগে। তো এই জায়গাটা আমার কাছে সব থেকে ভালো লাগছে। দুই পাশে ঘের, উপরে আকাশে মেঘ, সবুজ গাছ, এর নিচের থেকে বাইক চালায় যাচ্ছি, খুবই ভালো লাগলো। সবুজ গাছের স্নিগ্ধ ছায়া, নদীর জলে মেঘের মায়া, মাথার উপর মেঘের খেলা, বাইক ছুটিয়ে দুপুরবেলা। তো চিতলমারি উপজেলা থেকে উজ্জ্বলপুরের দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। মেঠোপথ আর আঁকাবাঁকা, প্রকৃতি যেন ছবি আঁকা। গতি থাকুক বাইকের চাকায়, মন হারিয়ে যায় মেঘের ডানায়। কিছু দূর সামনে এগিয়ে দেখেন অবস্থা এইরকম, মাটির রাস্তা এবং কাদা। কল্পনাও করিনি এই ধরনের রাস্তা পাবো। পিচের রাস্তা দেখে ভাবছিলাম যে পুরো রাস্তাটাই এরকম, কিন্তু এখানে দেখে হতাশ হয়ে গেলাম। সামনে যাব কিনা চিন্তা করতেছিলাম, এখানে যদি পড়ে যাই একেবারে শেষ। দেখেন এইখানের অবস্থা তো আরো খারাপ। যাই হোক, কষ্ট করে সামনে এগোই। চিতলমারি উপজেলার সবকিছু, ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্থান, এগুলো তো আপনাদেরকে দেখাতেই হবে, এজন্যই রওনা দিলাম। তো আমি আগে এই পথ দিয়ে গেছি, তখন শুকনো ছিল। এখানে দেখতেছি আরো একটা পালচার গাড়ি। আমার বন্ধু হেঁটে আসতেছে। এই দেখেন কাদায় কি অবস্থা। ওই পথ দিয়ে আসলি আর এই ঝামেলা দরকার না। আমরা এসে ভিতর দিয়ে। তো সামনে এগোই ইটের রাস্তা পেলাম। তো এইখান থেকে আমরা ডান দিকে যাব। এটা হচ্ছে উজ্জ্বলপুর বাজার। তো এই বাজার রেখে সামনে একটি ব্রিজ। এই ব্রিজেই মূলত বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে। তো ভালো
তো এখানে এই যে ডাইন পাশে এই বনটা দেখতে পাচ্ছেন, এখানে কেওড়া গাছ, অনেক ধরনের গাছ আছে। এখানে মূলত পাখিরা আসে। ওই যে আসতেছে সবাই। তো যাই হোক, আমরা এখন এখান থেকে রওনা দেব। এখান থেকে রওনা দিয়ে চলে যাব গোদাড়া পার্কে। গোদাড়া নামে এখানে একটি পার্ক আছে, ওই পার্কটা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে চায়ের মোড়। এখান থেকে আমরা বাম দিকে যাব। এটা একটি বাজার। তো এই উজ্জ্বলপুর বাজার থেকে গোদাড়া পার্কের দূরত্ব 5 কিলোমিটার। তো এখানে খুবই সরু সরু ব্রিজ। তো আপনারা যারা এখানে আসবেন, উজ্জ্বলপুর আসবেন, গোদাড়া পার্কটা ভ্রমণ করে যাবেন। এখানে একটা বিশাল ট্রান্সমিটার কাজ চলতেছে। তো আমরা দেখতে দেখতে চলে আসছি বাম পাশে এটা হচ্ছে গোদাড়া পার্ক। তো এখানে ঢুকতেই দেখতে পেলাম অনেক পর্যটক, স্থানীয় হোক আর দূর থেকে আসা হোক, অনেক মানুষ এখানে, অনেকগুলা বাইক, এবং ভিতরে প্রবেশ করেই বাম পাশে অনেকগুলো স্টল আছে। এখানে প্রবেশ করেই দেখলাম যে মনে হলো যে আমি কোনো সুন্দরবনের ভিতরে আসছি, কারণ এখানে গাছগাছালিতে ভরে গেছে। কোনো ধরনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কারো কাছে আছে কিনা জানি না। তো দেখি এখান থেকে একটু পাখির চোখে দেখি আশেপাশের সৌন্দর্যটা। তো এই পার্কের সৌন্দর্যটা একটু পাখির চোখে দেখি। মূলত চিতলমারী উপজেলা মধুমতি, চিত্রা ও বলেশ্বর নদীর সঙ্গমস্থলে অবস্থিত। এই জন্য এই ইউনিয়নে নদীর সংখ্যা বেশি। খুবই সুন্দর পরিবেশ, সময় পেলে ঘুরে যাবেন। তো এই পার্কটি খুবই ভালো লাগলো, কিন্তু রক্ষণাবেক্ষণ করা হতো পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটি গেট থাকলে আরো ভালো লাগতো। যদিও এই পার্কের কোনো গেট নেই, বাউন্ডারি ওয়াল নেই। তো আজকের ঘোরাঘুরি আমাদের এখানেই শেষ। আমরা এখান থেকে চলে যাব ফলতিতার মোড় থেকে ফকিরহাট হয়ে বাগেরহাট চলে আসব। তো আজকে অনেক রাইড করলাম। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো উপজেলায়। তো এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।